নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মাধবী। আরও একটা নতুন রেসিপি নিয়ে রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা একটু অন্যরকম ভাবে ভাত রান্না করব। প্রত্যেক দিন আমাদের সেই একই রকম ডাল ভাত মাছের ঝোল খেতে ভালো লাগে না। যখন সেই একঘেয়ে লাগবে তখন এইরকম নতুন নতুন ধরনের ভাত আমরা বানিয়ে নিতে পারি। আজ আমি বিট দিয়ে ভাত রান্না করব। তার জন্য আমি একটা বেশ বড় সাইজের বিট নিয়েছি। নিয়ে বিটের দুদিক থেকে এই যে কেটে ফেলে দিলাম। তারপর বিটটা এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব। বিট ছাড়ানো খুবই সোজা। এই যে দেখুন, একদিক থেকে এইভাবে ধরলেই বিটটা ছাড়ানো হয়ে যায়। বিট ছাড়ানোর আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর সেটা ভালো করে এইভাবে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর মাঝখান দিয়ে এটা কেটে নেবেন, কিংবা এটা কেটে নাও নিতে পারেন, গোটা থাকলেও অসুবিধা নেই। তারপর এখান থেকে এই খোসাগুলো সরিয়ে দেব, খোসাগুলো সাইড করে দেব। তারপর আমি যেটা করব, একটা গ্রেটার নিয়ে এই বিট গ্রেড করে নেব। সেই জন্য বলছিলাম, এটা না কেটেও গোটা বিট ধরে গ্রেড করে নেওয়া যায়। আমি মাঝখান থেকে কেটে নিয়েছি গ্রেড করার সুবিধার জন্য। আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে দেখুন, এইভাবে পুরো বিট গ্রেড করে নেব। গ্রেড করে নিতে হবে। আবার এটা পেস্ট বানিয়েও ব্যবহার করলে মন্দ হয় না, কিন্তু আমার মনে হয়েছে এইভাবে বেশি ভালো লাগে, কারণ এতে ছোট ছোট দানা দানা বিট মুখে পড়বে খাওয়ার সময়, সেটা ভালো লাগবে আরো। সেই জন্য হয়ে গেছে আমার গ্রেড করা। এখন এই যে বিট, এটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। আর অবশ্যই ভাতটা আগে থেকে রান্না করে একটু ঠান্ডা করে নেবেন, তারপর সেটা রান্না করবেন বিটের সাথে। এই যে বিটটা একটা বোলের মধ্যে তুলে নিলাম। ব্যাস, তুলে নিয়েছি। এটা খুব সুন্দর একটা রেসিপি, যেটা এত সুস্বাদু যে না খেলে আমরা সেটা চিন্তা করতে পারবো না যে কত সুস্বাদু হয় এই ভাতটা। এটা আপনি চিকেনের সাথে বা পনিরের তরকারির সাথে খেতে পারেন, কিন্তু খেতে বসে দেখবেন যে মনে হয় যেন শুধু শুধুই এটা খাওয়া হয়ে যাবে। একটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা খুব মিহি করে দেখুন এইভাবে কেটে নিচ্ছি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর আপনারা চাইলে লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আর বাচ্চাদের জন্য রান্না করলে তখন লঙ্কাটা স্কিপ করতে পারেন। এখানে একটা লঙ্কা আমি কুচিয়ে নিয়ে একটা ছোট্ট বাটিতে তুলে নেব। এই ভাত রান্না করে আপনি যখন বাচ্চাদের খেতে দেবেন, এত সুন্দর একটা রঙিন ভাত দেখার পর ওরা আর না খেয়ে থাকতেই পারবে না। আর খেতেও অপূর্ব সুন্দর, খুব স্বাদের হয় এই ভাত। একবার রান্না করে আপনাদের বলছি, একবার রান্না করে টেস্ট করবেন। এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, মানে রিফাইন্ড অয়েল যেটা বলি, দিয়ে তারপর গরম করে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিয়ে দেবেন। তারপর এখানে দিলাম দুটো এলাচ। দুটো এলাচ একটু ফাটিয়ে দেবেন, না হলে তেলের মধ্যে ফুটবে, সেই জন্য ফাটিয়ে দিয়েছি। আর দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এখন দেব জিরে। এটা আমাদের রেগুলার জিরে নয়, যেটা শাহি জিরে বলা হয় বা সাজিরে, এটা সেই জিরে হাফ চামচ দিয়েছি। তারপর খুব ভালো করে করে মশলা ভেজে নেব। এই ফোড়নের মশলা যখন ভাজার সময় সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তখন কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব, খুব বেশি নাড়াচাড়া করব না। অল্প সময় নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব সেই গ্রেড করে রাখা বিটগুলো। বিট দিয়ে দিলাম। বিট দিয়ে এটা একটু নাড়াচাড়া করতে হবে, তবে খুব বেশি সময় নাড়াচাড়া করে খুব বেশি কড়া করে এটা ভেজে ফেলবো না। হালকা করে এখানে এটা ভেজে নিতে হবে। মাঝে একবার ঢাকা দিয়ে আমি ভালো করে রান্না করে নেব বিট।
আর আপনাদের বলছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমি বিটের পরিমাণে অল্প নুন দিয়েছি। ভাতের জন্য এখনো এখানে নুন দেওয়া হয়নি, বিটের জন্য অল্প নুন দিলাম, দিয়ে 1 থেকে 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। ঢেকে একটু কুক করে নিয়েছি, তারপর ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করলাম। এখন আমি রান্না করে রাখা ভাত, এই যে দেখুন, ভাতগুলো রান্না করে ভালো করে ঠান্ডা করে রেখেছি। আর অবশ্যই রান্না করার সময় রেগুলার যে আমরা ভাত খেয়ে থাকি তার থেকে একটু শক্ত রাখবেন ভাতটা, শক্ত রেখে নামিয়ে নেবেন। তারপর সেটা ঠান্ডা করে এই যে দেখুন বিটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আর কি কি ব্যবহার করব আপনারা দেখুন। আর আমার রেসিপি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো যারা করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ভাতের পরিমাণে নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচ চিনি দিয়েছি, চিনিটা গুঁড়ো চিনি, চিনি দিয়েছি। আর এটা যেটা দিলাম এটা কালো গোলমরিচের গুঁড়ো, ওটা 1/2 চামচ দিয়েছি। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন, এর সুন্দর একটা ফ্লেভার। তাছাড়া গোলমরিচের গুণাগুণ অনেক, সেই জন্য গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন। তারপর সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। এই যে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে, মানে সে আমি রান্না করেছিলাম সেটা আমি বুঝতে পেরেছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। এই যে দেখুন, আমি যেভাবে কড়াইটা টস করে নিলাম, সম্ভব হলে ওইভাবে টস করে সব কিছু একটু মিশিয়ে নেবেন। তারপর আমি ঢেকে দিয়েছিলাম 1 থেকে 2 মিনিট। ঢেকে দেওয়ার কারণ হলো এই যে আমি গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি দিয়েছি, সব কিছু সুন্দরভাবে মিশে যাবে রাইসের সাথে। এখন আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম, আর 1 চামচ গাওয়া ঘি সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। শেষে অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন, এটা নিরামিষ একদম নিরামিষ রেসিপি। শেষে একটু ঘি ব্যবহার করলে, একটু ঘি দিয়ে দিলে খুব সুন্দর হবে স্বাদ, সেই জন্য একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর ঢাকা খুলে এখানে আমি দিয়ে দেব পাতিলেবুর রস। এই যে দেখুন, আধখানা পাতিলেবু নিয়েছি, আধখানা পাতিলেবুর রস এখানে আমি দিয়ে দিলাম। এই লেবু রসটা দেওয়ার জন্য এটা আরো অনেক গুণ স্বাদটা বেড়ে যাবে, স্বাদ, ফ্লেভার সব কিছু আরো অনেক বেশি বেড়ে যাবে। এখন এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি। মেশানোর পর এটা ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এই যে ঘি, লেবু সব কিছুর ফ্লেভার ভাতের সাথে মিশে যাবে, সেই জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেব। হালকা গরম থাকতে থাকতেই আমি এটা পরিবেশন করব। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি, ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রেখে দেব। রেখে তারপর আমি এটা কিছুক্ষণ পরে পরিবেশন করব। আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, ধৈর্য ধরে আমার ভিডিওটা উপভোগ করছিলেন, তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা। আপনারা একবার এই রেসিপি ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।